আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব পাইথনের ইফ এলস স্টেটমেন্ট। তাহলে আমরা প্রথমে একটা হেডিং দিয়ে নেই। যখন কোডের একটা নির্দিষ্ট পার্টকে বা একটা স্পেসিফিক পার্টকে চালানোর বা রান করার প্রয়োজন হয় এবং কোডের একটা স্পেসিফিক পার্টকে ইগনোর করার প্রয়োজন হয়, তখন আমরা এই ইফ এলস স্টেটমেন্টটা ব্যবহার করব। প্রথমে আমরা একটা সিম্পল ইফ এলস স্টেটমেন্ট দেখি। তাহলে আমরা এখানে একটা কোড লিখব। সিম্পল ইফ এলস স্টেটমেন্ট। প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিলাম a এবং তাতে একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম 30। এরপরে আমরা আর একটা ভেরিয়েবল নিলাম b এবং তাতে একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম 50। এখন আমরা এই দুইটা সংখ্যা 30 এবং 50-র মধ্যে কোনটা বড় সেটা বের করতে চাই, এবং এটা বের করার জন্য আমরা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করব। এজন্য আমাদের লিখতে হবে ইফ, এবং এর ভিতরে একটা কন্ডিশন দিতে হবে যে a যদি বড় হয় b থেকে, তাহলে a বড় সংখ্যা এটা প্রিন্ট করব। যেন কোলন দিয়ে আমরা এন্টার চাপ দিব এবং এখানে আমরা লিখব প্রিন্ট a is the greatest number, এবং আবার আমরা প্রিন্ট করতে পারি এই a সংখ্যাটা প্রিন্ট করতে পারি। এরপরে আমরা এলস এর মধ্যে, অর্থাৎ a যদি ছোট হয় b থেকে, তাহলে আমরা প্রিন্ট করতে পারি b is the greatest number, এবং এরপরে আমরা এই b সংখ্যাটাও প্রিন্ট করতে পারি। তাহলে এখানে কিছু লক্ষণীয় বিষয় আছে যে আগে আমরা ইফ এলস স্টেটমেন্ট যখন সি অথবা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে করেছি, তখন আমরা দেখেছি যে ইফ এবং এলস এর প্রত্যেকের আলাদা আলাদা করে ব্র্যাকেট থাকে, কিন্তু এখানে ইফ স্টেটমেন্টের কোনো ব্র্যাকেট নাই। এখানে ব্র্যাকেটের বদলে এই কোলন আছে। এছাড়া এই আমরা বুঝবো কিভাবে যে ইফের আন্ডারে কোন লেখাগুলা আছে, সেটা বোঝা যায় যে যারা সেম ইনডেন্টে থাকবে তারা ইফের আন্ডারে আছে। এই ইনডেন্টের আগে যে স্পেসটুকু আছে এটাকে বলা হয় ইনডেন্টেশন স্পেস, অর্থাৎ সমান ইনডেন্টেশন স্পেসে যারা আছে তারা এই একই ইফ স্টেটমেন্টের ভিতরে আছে এবং তারা সেম মার্জিনে আছে বা সেম ইনডেন্টে আছে। এখানেও এলস এর ভিতরেও আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের বদলে আমরা একটা কোলন দিয়েছি, এবং তারা সেম ইনডেন্ট বা মার্জিনে যারা আছে তারা সবাই এই এলস এর ভিতরে আছে, এবং তাদের পূর্বে যে সেম ইনডেন্টেশন স্পেস আছে। এবং এখানে আবার ইফ এবং এলস এর ক্ষেত্রেও তারা সেম ইনডেন্ট তারা বজায় রেখেছে বা সেম মার্জিন তারা বজায় রেখেছে। এখন যদি আমরা এটা শিফট এন্টার দিয়ে রান করি, তাহলে এই যে এখানে b ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার এবং b সংখ্যাটা আমাদের প্রিন্ট হয়েছে। এখানে আমরা দুইটা ফিক্সড সংখ্যা a এবং b এর মধ্যে কোনটা বড় সেটা দেখেছি। এখন আমরা যদি এটা একটা ইউনিভার্সাল একটা কোড লিখতে চাই, বা ইউজার যে কোনো দুইটা সংখ্যা দিবে এবং সেটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা দেখতে চাই, তাহলে আমরা এভাবে করব। আমরা একটা ভেরিয়েবল নিলাম a এবং তাতে ইউজার ইনপুট দিবে এন্টার a। আমরা এটা আগে শিখেছি যে ইনপুট ফাংশনের মাধ্যমে ইনপুট নিলে সে স্ট্রিং ইনপুট নিবে। তাহলে আমরা এটা টাইপ কাস্টিং করে বলে দিতে হবে যে আমরা যে ইনপুটটা নিতেছি সেটা হলো ইন্টিজার। তাহলে ইউজার থেকে যে ইনপুটটা নেওয়া হবে সেটা হচ্ছে ইন্টিজার। আমরা সেম একইভাবে b একটা ভেরিয়েবল নিলাম এবং এখানে আমরা ইনপুট নিব আরেকটা সংখ্যা এন্টার b, এবং যেহেতু আমরা যে ইনপুটটা নিতেছি সেটা ইন্টিজার, তাই এখানে টাইপ কাস্টিং করে দিব ইন্টিজার। এবং এখন আমরা একটা ইফ এলস স্টেটমেন্ট দিব। a যদি বড় হয় b থেকে, তাহলে আমরা একটা কোলন দিব এবং কোলন দিয়ে এন্টার দিব, এবং এরপর আমরা প্রিন্ট করব যে a is the greatest number, এবং এন্টার দিয়ে আমরা সেম ইনডেন্টে বা সেম মার্জিনে আমরা এই a প্রিন্ট করব। এখানে আমাদের সেম ইনডেন্ট বা সেম মার্জিন আছে এবং তাদের পূর্বে সেম ইনডেন্টেশন স্পেস আছে, তাই এরা এই দুইটা আমাদের এই একই ইফ স্টেটমেন্টের আন্ডারে আছে।
এখন আমরা এলস লিখতে চাই। এলস লেখার জন্য আমরা এন্টার দিব এবং দিয়ে ব্যাক স্পেস দিব, ফলে সে আগের মার্জিনে চলে আসছে। ওই ইফের যে মার্জিন আছে সেই মার্জিন বরাবর আমরা এলস লেখা শুরু করব এবং কলন দিয়ে এন্টার দিব এবং সেম ইনডেন্টে এলস এর আন্ডারে যা আছে সব লিখতে থাকবো। তাইলে এলসে আমাদের কি হবে যে এটা বি থেকে ছোট হবে, অর্থাৎ বি হলো গ্রেটেস্ট নাম্বার। এবং এন্টার দিয়ে সেম মার্জিনে আমরা বি প্রিন্ট করব। এখন আমরা যদি শিফট এন্টার দিয়ে এটা রান করি, তাহলে এই যে আমাদের এ ভ্যালুটা দিতে বলতেছে, আমরা দিলাম এ হলো 56। এন্টার দিলে এখন বি ভ্যালু দিতে বলতেছে, তাহলে বি দিলাম আমরা 23। এন্টার দিলে এই যে এ ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার এবং এর ভ্যালুটা প্রিন্ট করতেছে। এখন আমরা দেখব ইফ, এলস ইফ এবং এলস সম্পর্কে। তাহলে আমরা একটা হেডিং এ লিখে দেই ইফ এখানে লক্ষণীয়, আমরা সি এবং সি প্লাস প্লাসে শিখে আসছিলাম এলস ইফ, কিন্তু পাইথনে এই এলস ইফকে সংক্ষেপে লেখা হয় এল ইফ, এভাবে। তাহলে এখন আমরা ইফ এলস কখন ইউজ করব আর ইফ এলস ইফ এলস এটা কখন ইউজ করব? যদি দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা সত্য হয় এবং আরেকটা মিথ্যা হয়, তাহলে আমরা ইফ এলস ইউজ করব। আর যদি আমাদের কন্ডিশন দুইয়ের অধিক থাকে, 3টা 4টা 5টা, এবং এই 3টা 4টা 5টা এর মধ্যে যে কোনো একটা কন্ডিশন সত্য এবং বাকি সবগুলা মিথ্যা, তখন আমরা এই ইফ এলস ইউজ করব। উদাহরণ দিলে বিষয়টা সহজ হবে। আমরা 3টা ভেরিয়েবল নিব এবং 3টা ভেরিয়েবলের মধ্যে 3টা ভ্যালু অ্যাসাইন করে দিব। এখন আমরা এই 3টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সেটা বের করতে চাই। সেটা বের করার জন্য যেহেতু দুইয়ের অধিক স্টেটমেন্ট হবে, তাই আমরা এখানে ইফ এলস এটা ইউজ করব। প্রথমে আমরা একটা ইফ স্টেটমেন্ট নিলাম এবং তার ভিতরে আমরা কন্ডিশন লিখব। যদি বি থেকে এ বড় হয় এবং সি থেকেও যদি এ বড় হয়, তাহলে কলন দিয়ে আমরা কি লিখব? এটা হলো সবচেয়ে বড় সংখ্যা। এন্টার দিয়ে আমরা সেম ইনডেন্টে বা সেম মার্জিনে এই এ সংখ্যাটা প্রিন্ট করব। এখন আমরা এন্টার দিয়ে ব্যাক স্পেস দিয়ে ইফের যে মার্জিন আছে সেই মার্জিনে আমরা এলস ইফ লিখব বা এল ইফ, এবং এখানে আমরা কন্ডিশন দিব যদি বি সংখ্যাটা এ থেকে বড় হয় এবং সি থেকেও যদি বড় হয়, তাহলে কলন দিয়ে আমরা লিখব যে এই বি হলো সবচেয়ে বড় সংখ্যা। এবং এন্টার দিয়ে সেম মার্জিনে এলস ইফের ভিতরে আমরা প্রিন্ট করব বি। এখন এলস দিয়ে আমরা কলন দিয়ে লিখব যদি এই কন্ডিশনগুলা মিথ্যা হয়, এর মানে হলো সি সবচেয়ে বড় সংখ্যা। আমরা যদি শিফট এন্টার দিয়ে রান করি, তাহলে এই যে সি হলো সবচেয়ে বড় সংখ্যা। আচ্ছা, এখানে আমরা সি এই ভ্যালুটা প্রিন্ট করে দেই সেম মার্জিনে বা সেম ইনডেন্টে এলস এর আন্ডারে। যদি শিফট এন্টার দিয়ে রান করি, তাহলে এই যে সি ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার এবং সি এর ভ্যালু 90 এটা প্রিন্ট হচ্ছে। এখানে যেহেতু দুইয়ের অধিক স্টেটমেন্ট আছে, তাই আমরা ইফ, এল ইফ এবং এলস ইউজ করেছি। এখন আমরা দেখব নেস্টেড ইফ স্টেটমেন্ট। হেডিং এ লিখে দেই এই নেস্টেড ইফ স্টেটমেন্ট কখন ব্যবহৃত হবে? যদি একটা ইফ স্টেটমেন্টের ভিতরে আরো একটা ইফ স্টেটমেন্ট লেখা হয়, তাহলে তাকে বলা হয় নেস্টেড ইফ স্টেটমেন্ট। আমরা লিখে দেই আমরা 3টা ভেরিয়েবল নিব এবং 3টা ভেরিয়েবলের মধ্যে 3টা ভ্যালু অ্যাসাইন করে দিব। এখন এই 3টা ভ্যালুর মধ্যে কোনটা বড় সেটা বের করতে চাই।
তাহলে ইফ স্টেটমেন্টের ভিতরে আমরা একটা কন্ডিশন দিব যে এ যদি বড় হয় বি থেকে, তাহলে, এবং এই ইফ স্টেটমেন্টের ভিতরে আমরা আরো একটা ইফ স্টেটমেন্ট দিব, মানে আরো একটা কন্ডিশন দিব যে এ যদি বড় হয় সি থেকে, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের প্রিন্ট হবে এ হলো বড় সংখ্যা, এবং এই এ ভ্যালুটা প্রিন্ট হবে। আচ্ছা, এখানে এই ইফ স্টেটমেন্টের ভিতরে আমাদের আরো একটা ইফ স্টেটমেন্ট ব্যবহার করেছি, তাই এটা হলো নেস্টেড ইফ স্টেটমেন্ট। এবং এখানে কি কন্ডিশনটা প্রযোজ্য হচ্ছে? এখানে মূলত প্রযোজ্য হচ্ছে এই দুইটা স্টেটমেন্ট, যেহেতু এ হলো বি থেকে বড় এবং এর আন্ডারে আবার এ হলো সি থেকে বড়, মানে এই লাইনে আমাদের প্রযোজ্য হচ্ছে a is greater than b and a is greater than c, এই কন্ডিশনটা। তাহলে এই কন্ডিশন হলে তো অবশ্যই a is the greatest number। এখন যদি এই a c এর থেকে যদি ছোট হয় তাহলে কি হবে? অর্থাৎ এলস দিয়ে আমাদের লিখতে হবে, কলন দিয়ে এন্টার দিলাম। তাহলে এখানে এলস দিলে আমাদের কি কন্ডিশনটা আসলে প্রযোজ্য হচ্ছে? যেহেতু এই ইফ স্টেটমেন্টের ভিতরে আছে, তাই এটা প্রথমে প্রযোজ্য হবে, অর্থাৎ এটা হলো বি থেকে বড় এন্ড এখন আবার এ হলো সি থেকে ছোট, যেহেতু এলসে চলে আসছে। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে এ হলো বি থেকে বড়, আবার ওই এটাই আবার সি থেকে ছোট, মানে সি হলো সবচেয়ে বড় সংখ্যা। তাহলে আমরা প্রিন্ট করে দিব C is the greatest number, এবং C এর ভ্যালুটা প্রিন্ট করে দেব। এখন যদি আমরা এই মূল ইফ স্টেটমেন্টের এলসে যাই, তাহলে আমাদের ইনডেন্টটা ঠিক রাখতে হবে, এবং এখানে আমাদের বোঝাচ্ছে যে এলসে চলে আসলে কন্ডিশনটা হচ্ছে বি হলো এ থেকে বড়। এখন আমরা যদি আরো একটা ইফ স্টেটমেন্ট নেই বা নেস্টেড ইফ স্টেটমেন্ট নেই, যে বি যেহেতু এ থেকে বড়, তাহলে এই বি যদি সি থেকেও বড় হয় তাহলে আমরা কি প্রিন্ট করব? তাহলে যেহেতু বিটা এ থেকে বড় আবার সি থেকেও বড়, তাহলে আমাদের বি হলো সবচেয়ে বড় সংখ্যা, এবং আমরা বি এর ভ্যালুটাও প্রিন্ট করে দেব। এখন আমরা যদি এলসে যাই, তাহলে এখানে আমাদের কি কন্ডিশনটা হচ্ছে? এখানে যেহেতু এই মূল এলসের এটা ঠিক থাকবে যে বি হলো এ থেকে বড়, এবং যেহেতু এই ইফ স্টেটমেন্টের এলস, তাই আমাদের এখানে এটা হবে বিটা সি এর থেকে ছোট, বি ইজ লেস দেন সি। তাহলে এই বিটা এ থেকে বড় আবার সি থেকে ছোট, এর মানে হলো সি হলো সবচেয়ে বড় সংখ্যা। তাহলে আমরা মার্জিন সেম রেখে লিখে দিব এবং সি এর ভ্যালুটা প্রিন্ট করে দিব। এখানে লক্ষণীয় যে আমরা যে মার্জিনগুলা দিয়েছি সেটা বুঝতে হবে। এখানে এটা হলো মূল ইফ এবং তার জন্য তার এলস, এদের আমাদের মার্জিন বা ইনডেন্ট কিন্তু সেম। আবার এই ইফের ভিতরে আরেকটা ইফ এলস স্টেটমেন্ট আছে, তাই তারা হলো নেস্টেড ইফ এলস, এবং এই ইফের আন্ডারে আছে এতটুকু, কারণ তাদের যে ইনডেন্টেশন স্পেস এই দুইটা সেম এবং তারা একই মার্জিনে আছে। আবার এই এলসের আন্ডারে এই দুইটা আছে, কারণ তাদের উভয়ের ইনডেন্টেশন স্পেস সেম বা তারা একই মার্জিনে আছে। এবং আবার সর্বসাকুল্যে এই ইফের আন্ডারে কারা আছে? এই ইফের আন্ডারে এই ইফ আছে এবং এই এলস আছে, কারণ এই ইফের আগে যে ইনডেন্টেশন স্পেস এবং এলসের আগে যে ইনডেন্টেশন স্পেস সেটা সেম। আবার বাহিরে এই ইফের এবং এই এলসের যেহেতু মার্জিন সেম, তাই তারা ইফ এলস, এবং এই এলসের আন্ডারে আবার এই দুইটা ইফ এলস আছে,
কারণ তাদের ইন্ডেন্টেশন স্পেস সেম। আবার এই ইফের আন্ডারে এই দুইটা আছে কারণ তারা একই মার্জিনে আছে এবং তাদের ইন্ডেন্টেশন স্পেস সেম। আবার এই এলসের ভিতরে এই দুইটা আছে কারণ তাদের ইন্ডেন্টেশন স্পেস সেম। এখন যদি শিফট এন্টার দিয়ে আমরা রান করি তাহলে এই যে সি ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার এবং আমাদের সি এর ভ্যালুটা 40 প্রিন্ট হচ্ছে। এখন আমরা যদি এই বি এর ভ্যালুটা যদি বাড়িয়ে দেই যেমন 300, এখন আবার যদি আমরা শিফট এন্টার দিয়ে রান করি তাহলে এই যে বি ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার এবং তার ভ্যালু হচ্ছে 300। তো এই ছিল আমাদের পাইথনের ইফ এলস স্টেটমেন্ট। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।